নমস্কার, আমি সুমনা আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে। আজকে একটা মিষ্টির পদ বানিয়ে দেখাবো। এখানে আমি ছানা নিয়েছি, ঘি নিয়েছি, চিনি আছে অল্প, আর এখানে আছে সুজি, ময়দা, এলাচ, খাবার সোডা, আর 1 বাটি চিনি আছে। এটা আমি জল দিয়ে রস বানাবো, মানে সিরাপ। তো এই হলো আজকের এই মিষ্টির মানে ইনগ্রেডিয়েন্টস। তো এখানে আমি ছানাটার জল ঝরিয়ে নিয়েছি। ছানাটার জল কিন্তু একদম বিশাল চেপে চেপে যে জল ঝরাবেন সেরকম না, হালকা চেপে জল ঝরাবেন, নাহলে কিন্তু ছানাটা বেশি ছিবড়ে হয়ে যাবে, তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। এখানে ঘি দিয়ে দিলাম, সুজি দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি যেটা ছানার মধ্যে মেশাবো সেটাও এই ছানার সঙ্গে দিয়ে দিলাম। তো সমস্ত কিছু একসাথে এইভাবে দিয়ে বেশ ভালোভাবে আগে মেখে নেব হাতের সাহায্যে। তারপর এটাকে অনেকক্ষণ ধরে আমি হাতের তালুর সাহায্যে এইভাবে মাখবো। তো আমি খাবার সোডাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এরকম 1 চিমটে খাবার সোডাটা দিয়ে আরও একটু ঠেসে নিলাম। তো এটা যতক্ষণ না পর্যন্ত এই ছানাটা মসৃণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই হাতে মেখে নিতে হবে। যখন মসৃণ হয়ে যাবে জানবেন পারফেক্ট হয়ে গেছে। তো এরপর আমি ল্যাংচার আকারে গড়ে নিয়েছি, এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওই সাইডে আমি রসটা বানিয়ে নেব। তো চিনিটা ঢেলে দিলাম, 1 বাটি চিনির মাপে 2 বাটি জল দেব, দিয়ে 2টো এলাচ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। চিনির সিরাপটা ওইদিকে তৈরি হোক, একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফুটবে। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, ফুটন্ত তেলে কিন্তু ছাড়বো না, এই রকম হালকা তেলটা গরম হবে, সেই অবস্থায় ল্যাংচাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তো প্রতিটা ল্যাংচাই আমি একটা খোলার মধ্যেই দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ বাদেই দেখবেন তেলের উপর দিকে ভেসে উঠবে। খুন্তি লাগানোর প্রয়োজন নেই, 2-3 মিনিট বাদে ল্যাংচাগুলো ওপর দিকে ভেসে উঠবে, তখন খুন্তির সাহায্যে এপিট ওপিট করে এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন। আর গ্যাসের ফ্লেম থাকবে একদম লো। তো এরকম বেশ রঙটা ধরলে তখন আপনারা ল্যাংচাগুলোকে তুলে নেবেন। তা আমি প্রত্যেকটা ল্যাংচা তোলা হয়ে গেছে, এরপর এটাকে রসের মধ্যে ডুবিয়ে দেব। এটা 1 থেকে 1.5 ঘন্টা রসের মধ্যে ডুবানো থাকলে ভালো হয়। তো আমার 1-1.5 ঘন্টা মতন সময় ছিল না, আমি 1 ঘন্টা মতন রেখেছিলাম। তো 1 ঘন্টা বাদে ফিরে আসছি। এরপর দেখুন 1 ঘন্টা বাদে আমি ল্যাংচাগুলো দেখাচ্ছি। একটু বেশি সময় ধরে রাখলে রসটা ল্যাংচার মধ্যে ঢুকে যায়। তো ল্যাংচাগুলো আমি তুলে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই দেখুন চামচের সাহায্যে কাটছি, কতটা সফট দেখেই বোঝা যাচ্ছে। আর এটা খেতেও কিন্তু সত্যি বলছি দুর্দান্ত লেগেছিল। আমার বাচ্চারা বুঝতেই পারেনি যে এটা কেনা না বাড়িতে বানানো। ধন্যবাদ।